জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের ছোট্ট একটি লাইভে আসা। আপনারা ইতিমধ্যে জানেন যে সারা দেশেই কিন্তু হিন্দু ধর্মের দুর্গাপূজা চলছে এবং দুর্গাপূজা উপলক্ষে সিলেটের অবস্থা আমরা আপনাদের কাছে এই মুহূর্তে আজকের অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সিলেটের মূল প্রাণকেন্দ্র যেটাকে বলা হয় জিন্দাবাজার, এটাই হচ্ছে মূল সিলেটের মূল প্রাণ এবং সেখান থেকে কিন্তু আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি আমার প্রবাসে থাকা অনেক ভাই বন্ধুরা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন। আমরা আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রাণপ্রিয় বন্ধুদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা। আপনারা দেখেন প্রাণের শহর সিলেট এবং সিলেটের আজকের যে দিনের অবস্থা আমরা সেটা আপনাদেরকে তুলে দিচ্ছি। তবে এটা আপনাদেরকে জানিয়ে দিই যে সিলেটে শীত মৌসুম আছে এবং জাবের আহমেদ সাহেদ লিখেছেন শুভ জন্মদিন সাগর ভাই। ধন্যবাদ সবাইকে যারা আমাকে শুভ জন্মদিন উপলক্ষে দোয়া করছেন, অভিনন্দন জানাচ্ছেন। আপনাদের জন্য দোয়া এবং অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল। আপনারা ভালো থাকবেন, জীবনের প্রত্যেকটি দিন যেন আপনাদেরও ভালো হয়। জাবের ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, মানুষের কল্যাণে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করতে পারি সেই তৌফিক যেন দেন এবং এরকম বাস্তব ভিডিওগুলো দিয়ে যেন আমাদের চ্যানেলগুলো আমরা চালাতে পারি। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সরাসরি আমি যুক্ত আছি আপনাদের সাথে। আপনারা দেখেন আমাদের আজকের প্রাণের সিলেটের মূল যে একটা জায়গা আছে সেই বিষয়ে আমরা আপনাদেরকে আজকে ভিডিও দেওয়ার জন্য কিন্তু এখানে আসা। তো ইনশাআল্লাহ আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আমাদের সাথে যুক্ত থাকুন, সহযোগিতা করুন, সেই প্রার্থনা করছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আগামীতেও যাবে আপনাদের সহযোগিতায় আমরা যেন এই সুন্দর একটি ভিডিও দিতে পারি। শাহাবুদ্দিন লিখেছেন শুভ জন্মদিন। অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় ভাই শাহাবুদ্দিন, আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে উৎসাহিত করার জন্য, আমাকে দোয়া করার জন্য এবং জন্মদিনে আমার দিনটাকে ভালো হোক এটাই আপনারা চাচ্ছেন। তো আজকে আমার যেহেতু জন্মদিন, এই দিনেই কিন্তু পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। তো জীবন থেকে আরও একটি বছর চলে গেল আর আমরা আসলে অনেকেই আমাদের জন্মদিনকে আমরা আনন্দে মোরাদ চৌধুরী লিখেছেন হ্যাপি বার্থডে ব্রাদার। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ মুরাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাকে দেখছেন এবং আমার বার্থডের দিনে আজকে আমাকে উইশ করছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে সহযোগিতা করেন এবং শেয়ার করে আমাদের আজকের ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা আশা করছি আপনারা যারা দেখছেন আমাকে, আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই আশা করছি। এই যে প্রাণের সিলেটের একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু চলে আসলাম। এটা আপনারা অনেকেই দেখছেন আজকের প্রাণের শহর সিলেট এবং সিলেটের বর্তমান অবস্থা। আর দর্শকদের বলছি যারা আছেন আমাদের সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, আমরা এখানে অ্যাড করছি সাউন্ড বক্স, আমাদেরকে জানাবেন। প্রচুর রিক্সা, যদিও আরিফুল বলেছিলেন এই রোডে রিক্সা চলবে না, কিন্তু আবার চালু হয়েছে যার ফলে অনেক জ্যাম থাকে। প্রিয় বন্ধুরা যারা আছেন ফেসবুক পেজে, আমাদের সাউন্ডটা কি শোনা যাচ্ছে একটু জানালে আমরা খুশি হতাম। সাউন্ড বক্সে সাউন্ডটা কি শোনা যাচ্ছে এই মুহূর্তে? আমার যারা আছেন আমার প্রিয় বন্ধুরা, আপনারা একটু জানাবেন যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আজকে এই দিনে আপনাদের কাছে উপস্থাপন করছি এবং আপনারা ইতিমধ্যে জানেন যে সিলেটে তথা সারা দেশেই কিন্তু হিন্দু ধর্মের দুর্গা পূজা চলছে। এই দুর্গা পূজার মধ্যে আমাদের প্রাণের সিলেটের অবস্থা কী এটা আমরা জানানোর জন্য কিন্তু আমাদের আজকে এখানে লাইভে আসা। ইনশাআল্লাহ প্রাণপ্রিয় বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি আমাদের লাইভটি দেখার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য। শুভ জন্মদিন মায়ার ভাই আলী আহমেদ লিখেছেন শুভ জন্মদিন মায়ার ভাই, আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, আমিন। প্রিয় দর্শক, শুধু নেক হায়াত দান করলে চলবে না, নেক হায়াতের পাশাপাশি যেন আল্লাহ তাআলা নেক কাজগুলো করার তৌফিক দান করেন। আমার জন্য এই দোয়াটা করবেন, মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে। ভালো কাজগুলো যেন করতে পারি, হালাল রুজি যেন করতে পারি, হারাম থেকে যেন বাঁচতে পারি, হালাল খেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, ভাই সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা যারা আছেন, যারা আমাকে কমেন্ট করছেন। এখানে আমার ইউসুফ আলী কমেন্ট করেছেন ভাই সাউন্ড ঠিক আছে, ধন্যবাদ। সাউন্ড ঠিক আছে ইউসুফ ভাই, ঠিক আছে তো সাউন্ড।
আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। পবিত্র আসরের আজান হয়ে যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ 10 থেকে 15 মিনিটের মধ্যে আসরের নামাজ আদায় করব জামাতের সাথে। আপনারা যে যেখানে আছেন আপনারা অবশ্যই নামাজ পড়বেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। বিশেষ করে আজকে আমার জন্য একটু দোয়া করবেন, যেহেতু এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল এই দিনেই। আল্লাহ তাআলা যেন আমার জীবনটা সুন্দর করেন এবং দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক নির্দেশ মোতাবেক যেন জীবনটা গঠন করতে পারি, সেই তৌফিক দান করেন আল্লাহ তাআলা। আমাদের দোয়া করবেন। আলমগীর ভাই লিখেছেন ভেরি নাইস, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনারা একটু শেয়ার করুন, যারা আছেন একটু শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করুন। আলিশা ভাই লিখেছেন আমির হোসেন সাগর ভাই, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ আলিশা ভাই। আমার আলিশা ভাই আছেন, কমেন্ট করছেন, অনেক কমেন্ট করছেন এবং আরও যারা আছেন, মুহিত আহমেদ আমার ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং আজকে সিলেটে আপনারা জানেন যে দুর্গাপূজা চলছে, হিন্দু ধর্মের দুর্গাপূজার জন্য সিলেট শহরের ভিতরে অনেক জায়গায় জ্যাম আছে এবং সন্ধ্যার পরে কিন্তু আরও বেশি জ্যাম লেগে যায়। আমরা মোটামুটি মূল যে প্রাণকেন্দ্র আছে এটা জল্লাপাড়া রোড সহ আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি। সরাসরি প্রাণের সিলেটের অবস্থান। প্রিয় দর্শক, লাইভটি বেশি লম্বা করব না, আমরা শর্ট সময়ে লাইভটি শেষ করে নিব, যেহেতু আমাদের নামাজ হচ্ছে সম্ভবত কোনো মসজিদে হচ্ছে 4:20 আর কোনো মসজিদে 4:15। তো ইনশাআল্লাহ এর মধ্যেই কিন্তু আমরা শেষ করে নিব। আমরা নামাজ আদায় করবো, আপনারাও নামাজ আদায় করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, আমার পরিবারকে ভালো রাখেন, আমি যেন আমার পরিবার আত্মীয়স্বজন যার যত হক আছে পালন করতে পারি এবং সুন্দরভাবে চলতে পারি, সৎ পথে চলতে পারি, সৎ পথে উপার্জন করতে পারি, সেই জন্য আপনারা আমাকে দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমাদের সাথে যুক্ত থাকুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা যুক্ত রয়েছেন তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। ফজলুল আলম লিখেছেন আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি আমাকে উৎসাহিত করেছেন কমেন্ট করে, আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমরা আমাদের আজকের লাইভে আমাদের প্রাণের শহর সিলেটের যে অবস্থান আছে বর্তমান সময়ে, সেটা আমরা আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আমাদের লাইভে আসা। তো ইনশাআল্লাহ যেহেতু আসরের আজান হয়ে গেছে, এই মুহূর্তে সিলেটের যে অবস্থানটা আপনারা দেখছেন, গাড়ি চলাচল, মানুষ চলাচল, দোকানপাটের অবস্থা, এবং অন্যদিকে পূজার উৎসব চলছে হিন্দু ধর্মের, তাদের বিভিন্ন মন্দিরে প্রচুর ভিড়, এবং আরেকটু পরেই কিন্তু সন্ধ্যার আগ মুহূর্ত থেকে প্রচুর জ্যাম লাগবে। সিলেট শহরের বিভিন্ন জায়গায় পূজা মন্দির আছে, তারা বিকেলে বের হয়ে রাত 11টা পর্যন্ত 12টা পর্যন্ত তারা বিভিন্ন মন্দিরে ঘুরেন তাদের ধর্ম অনুযায়ী। তো সেই সময় অনেকটা জ্যাম লেগে থাকে। আমরা আজকের সিলেটের অবস্থা থেকে জানিয়ে দিচ্ছি। আমার আক্তার ফারি লিখেছেন ভাই নাইস, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা যারা আছেন একটি করে শেয়ার করুন এবং সবার কাছে ভিডিওটি পৌঁছে দিন, এবং বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আপনাদের জন্য প্রাণের শহর সিলেটের এই দৃশ্যটি আমরা তুলে দিই। প্রবাসে যারা আছেন আপনারা প্রাণের শহর সিলেটের এই দৃশ্যটি দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা আশা করছি। মাটির মানুষ আসসালামু আলাইকুম, সাগর ভাই ওয়ালাইকুম সালাম। মাটির মানুষ, আল্লাহ তাআলা যেন আপনাকে মাটির মানুষই করেন, মানুষের দুঃখে কষ্টে দুর্দিনে যেন আপনি মানুষের কল্যাণে কাজ করতে পারেন, সেই দোয়া প্রার্থনা করব ইনশাআল্লাহ। সিলেট শহরের মূল প্রাণকেন্দ্র নিয়ে আমি লাইভে এসেছি। আপনারা যারা আমাদের সাথে আছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন, আমিন।
দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ভালো কাজ করার তৌফিক দান করেন, ভালোভাবে চলার তৌফিক দান করেন, ভালোভাবে উপার্জন করার তৌফিক দান করেন, সুন্দরভাবে চলার তৌফিক দান করেন, বাদ কাজ থেকে যেন আমরা ভালো থাকতে পারি সেই দোয়া আমরা একে অন্যের জন্য করব। বিশেষ করে আপনারা আমার জন্য করবেন। কোন জায়গা? খসরুল আলম ভাই, এটা হচ্ছে জিন্দাবাজার, সিলেট শহরের মূল একটা প্রাণ কেন্দ্র জিন্দাবাজার। আইনুদ্দিন লিখেছেন, আমি সৈয়দাবাদ থেকে দেখতেছি। আমি সিলেটের কোন জায়গা ভাই? এটা সিলেটের জিন্দাবাজার ভাই। সিলেটের মূল নারীবুড়ি যে জায়গা, যেটা মূল প্রাণ কেন্দ্র জিন্দাবাজার, সেই জিন্দাবাজারেই কিন্তু আমরা আছি। এই যে দেখেন, প্রবাসী ভাই বোনেরা, আপনাদের কাছে কেমন লাগে আপনারা একটু কমেন্ট করবেন। আপনাদের কাছে কেমন লাগে এই দৃশ্যটা আপনারা জানাবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এই ভিডিওগুলো তুলে দিতে, কারণ আপনারা প্রবাসী থেকে নিজের দেশের জন্য হাহাকার করেন, নিজের দেশটাকে দেখার জন্য আপনারা অনেক চটপটে করেন। তাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের লাইভের মাধ্যমে সরাসরি ভিডিও। আজকের এই ভিডিওটি সরাসরি আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন আমাদের লাইভে যুক্ত রয়েছেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে, অনুরোধ করবো যারা নতুন আসছেন, বাস্তব ভিডিও অসহায় মানুষ নিয়ে আমরা কাজ করি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করি। এই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে বন্ধু হয়ে, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন, এটা আমরা আশা করতে পারি। মাটির মানুষ লিখেছেন, শুভ জন্মদিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে দোয়া করার জন্য। প্রাণের শহর সিলেটের মূল একটা জায়গা, যেটা প্রাণের জিন্দাবাজার। আপনারা কম বেশি সবাই চিনেন এবং অনেকে এসেছেন। এখানকার পরিবর্তন, বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আমাদের আজকের লাইভ। আর যেহেতু দুর্গাপূজা চলছে, দুর্গাপূজার মধ্যে আমাদের সিলেটের বর্তমান অবস্থাটা কেমন আছে সেটা একটু তাদেরকে জানানোর জন্য কিন্তু আমাদের লাইভে আসা। তবে এখন পর্যন্ত শহরের ভিতরে, যেটা জিন্দাবাজারে, তেমন একটা জাম নেই, গাড়িগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে। তবে আমার মনে হচ্ছে যে সন্ধ্যার সাথে সাথেই কিন্তু জ্যাম লাগবে, কারণ দুর্গাপূজা চলতেছে। সিলেটে অনেক মন্দির মণ্ডপ রয়েছে, যারা দুর্গাপূজায় হিন্দু ধর্মের যারা আছেন তারা পরিদর্শন করছেন, যাচ্ছেন। তারা তাদের নিয়ম অনুযায়ী তাদের পূজা করা যতটুকু প্রয়োজন তারা ততটুকু করছেন। যাই হোক, প্রাণপ্রিয় বন্ধুরা, প্রাণের শহর সিলেট, সিলেটের মূল একটি জায়গা জিন্দাবাজার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তুলে দেওয়ার চেষ্টা করেছি। দয়া করে ভিডিওটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এবং 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের মধ্যে লাইভটা শেষ করে নিব ইনশাল্লাহ। কারণ আসরের আজান হয়েছে, আসরের নামাজে আমরা যাব। আমরা অনেকেই লাইভ হয়তো দেখবো না, আসরের নামাজের জন্য লাইভ থেকেও বের হয়ে যাব এবং আপনারা যাবেন নামাজে, আমরাও নামাজে যাব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ভালো রাখেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন। মাটির মানুষ, আল্লাহ তাআলা শতায়ু দান করেন, আমিন আমিন। দুরুল ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আমার জন্য দোয়া করছেন। আমরা প্রায়ই সিলেট শহরের ভিডিও দিতে চাই, তবে টাইম মতো। কখনো আমরা রাতে দিই, গভীর রাতে, কখনো আমরা সন্ধ্যায় দিই, কখনো আমরা সকালে দিই, কখনো বৃষ্টির সময় দিই, কখনো আমরা বিকেলে দিই, এরকমই দিতে থাকি। আমরা প্রায়ই চেষ্টা করি আমাদের সিলেটের একটা দৃশ্য দেওয়ার জন্য, সিলেটের অবস্থান জানানোর জন্য, কিন্তু অনেক সময় সুযোগের কারণে হয় না। তারপরও আমরা আজকে প্রায় 7 দিন পরে সিলেট শহর নিয়ে একটা ভিডিও দিলাম, যেটা সিলেটের মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজার। এবং ইতিমধ্যে জানেন যে আমরা শহরের বিভিন্ন পরিচিত স্থানগুলো আপনাদের কাছে তুলে দিই, যেগুলোতে আপনারা এসেছেন, চলেছেন, ফিরেছেন এবং বাইরের জেলার অনেকেই নাম শুনেছেন। সেই স্থানগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি।
আপনারা আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা ছিলেন, যারা আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সবার জন্য আমি দোয়া করবো, আমার জন্য একটু দোয়া করবেন। আমরা তো একে অন্যকে দোয়া করবো, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন এবং আমরা যে যেখানে আছি আমরা সবসময় যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি। হাসান নূর ভাই ভালো আছেন? যাই হোক, আমরা আপনাদেরকে দেখছি, অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন যারা গাড়ির থেকে দেখে আমাদেরকে হাই দিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ তাদের জন্য আমাদের শুভকামনা রইল। অনেক প্রাণপ্রিয় বন্ধুদের অনেককেই চিনি, অনেকেই চিনি না, তারা আমাকে ভালোবাসেন, তাদের কাছে আমি তার চিরকৃতজ্ঞ। যাই হোক, আজকের এই ভিডিওটি আমরা আপনাদের জন্য দিয়েছি, আমার প্রবাসে থাকা ভাই বোনেরা, দেশের বিভিন্ন জেলায় থাকা ভাই বোনেরা। প্রাণের শহরের মূল জিন্দাবাজারের যে অবস্থা বিকেলের মুহূর্তে, এই মুহূর্তে 4টা বাজে, 4টার মুহূর্তে বিকেলের অবস্থা, এটা জানানোর জন্য আমাদের আজকের ভিডিওটি ছিল। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। হাসানুর রহমান লিখেছেন দুবাই থেকে, থ্যাংক ইউ। কেমন লাগছে প্রাণের সিলেট? আপনারা একটু কমেন্ট করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে আমার এক ভাই কমেন্ট করেছেন ইউটিউবে যে আমরা দেখছি, রুসনা উদ্দিন লিখেছেন সাগর ভাই ভালো আসেন, অসংখ্য ধন্যবাদ রুসনা উদ্দিনকে, এবং কমেন্ট করেছেন হ্যালো, থ্যাংক ইউ, এবং ডি আর সাহেব আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে থেকে দেখছেন তাহেব আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি দেখছেন বলে আমাকে আনন্দিত করছেন এবং উৎসাহিত করছেন। এখানে আবু হুসাইন লিখেছেন সৈয়দ থেকে, থ্যাংক ইউ আবু হুসাইন ভাই। আপনারা একটু শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের আজকের লাইভটি আপনাদের জন্য আমরা করেছি। আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, দেশের বাইরে আছেন, আপনাদের জন্যই কিন্তু আমাদের এই লাইভটি। এই পড়ন্ত বিকেলের মুহূর্তে সূর্য ডুবার সম্ভাবনা, জিন্দাবাজার থেকে রোদ চলে গেছে অন্যদিকে, যে আপনারা দেখছেন ছায়া পড়ে আছে মার্কেটের জন্য। তো সেই সময়ে সিলেটের এই জায়গার অবস্থা কেমন ছিল সেটাই। এখানে একদিন ছিলাম, আলহামদুলিল্লাহ, মাটির মানুষ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সম্ভবত প্রবাসে থাকেন, আপনার জন্য রইল শুভকামনা। আপনি একদিন ছিলেন, আরও আসবেন। আমরা দোয়া করি আপনি আসেন বারবার সিলেটের বিভিন্ন স্থান আপনি দেখে যান এবং পরিদর্শন করে যান, ভালো লাগবে। ভাই অনেক সুন্দর দেখা যার, থ্যাংক ইউ ভাইয়া, আমাকে জানানোর জন্য। সুন্দর দেখা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদেরকে। আপনারা সবাই শেয়ার করুন। আমরা 1 মিনিটের মাথায় কিন্তু শেষ করে নিব আজ। আমরা যেহেতু আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে নিব। আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, যারা আসছিলেন, যারা আসছেন, যারা আসবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। এরকম বাস্তব ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করবেন এবং সবসময় বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য অসহায় মানুষ, দারিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষগুলোকে তুলে নিয়ে আসি আমরা, সেগুলো দেখার জন্য, সহযোগিতা করার জন্য সরাসরি আমরা নাম্বার দিয়ে দিই। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন।
চ্যানেল লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। এখানে হাসনানুর লিখেছেন, আমার আশা করি আপনি এরকম নিত্য নতুন জায়গা দেখানোর জন্য। ভাই আমি তো সবসময় দেখাই নিত্য নতুন জায়গা এবং সিলেট শহরের মূল অবস্থা, প্রাণ কেন্দ্র, এগুলো আমি সবসময় দেখানোর চেষ্টা করি। তো আজও দেখালাম। আমি শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যেহেতু নামাজ একদম নিকটবর্তী, আসরের নামাজ আপনারাও পড়বেন, আমিও পড়বো, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন, আমিন।